তিন শ্রেণীর দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। মাঝখানে পর্দা থাকে না, হিজাব থাকে না। এক নাম্বার হচ্ছে আব্বা আম্মার দোয়া। আল্লাহু আকবার বলে। আব্বা আম্মার দোয়া কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে, বায়া লাগে না, রানার লাগে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়। কার দোয়া? মা বাবার দোয়া। এখন অনেকে বলতে বুঝেন আমার আব্বা আম্মা তো বেশি একটা ভালো না, খারাপ না। আপনার কাছে আপনার আব্বা আম্মা খারাপ হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে আব্বা আম্মা ভালো। আল্লাহর কাছে কি বাবা মার কোনো বিচার নেই, বাবা মার কোনো বাবা মা বাবা মায়। কারণ এই জন্য তো আল্লাহ বলছে কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে, আমার দাসত্ব গোলামির পরে যেটা সর্বপ্রথম আল্লাহ বলেছেন, অর্ডার দিয়েছেন, তোমার বাবা মার খেদমত করো। তাহলে বাবা মার মূল্য আসেনি? এই বাবা মার দোয়া কখনো ফেরত দেন না আল্লাহ। যখন হাত তোলে তেমন অনেকে বলতে পারেন হুজুর কই আমার বাবা মার এত খেদমত করছি, কই আমি তো একটাও পাইছি না, কত কিছু খাওয়াইছি কিন্তু আমার কিচ্ছু উপকার হয়েছে না। আমার যেই বাইরে খাওয়াইছে না এই বাইরে দিই কত আরামে সুখী আছে, শান্তিতে আছে, বাবা আমার খবরও নিছে না, কিন্তু ওই ফ্যামিলিটা পরিবেশটা এত শান্তিতে আছে। আর আমার কেউ পরিবারে খালি কি প্রশ্ন আসেনি, বাস্তব নেই এগুলি। আল্লাহ বলেন আমি যা জানি তুমি তা জানো না, তোমার জন্য আমি কি রিজার্ভ রাখছি এটা তুমি টেরও পাবা না। সেটা 15 বছর পরে হইতে পারে, 16 বছর পরে হইতে পারে, 22 বছর পরে হইতে পারে। আল্লাহ বলে তুমি টেরও পাইতা না আমি তোমার জন্য কি রাখছি। কি বলেন ঠিক কিনা? মুস্তাজিবুদ দাওয়া, যাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। এক নাম্বার কার? বাবা মা। দুই নাম্বার হচ্ছে মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কি করে না। আর মুসাফির আবার ব্যাখ্যা আছে, ওই সাগর পাড়ে গিয়ে মুসাফির নিয়ে আবার কক্সবাজারে যদি আমি ঘুরতে আসি মুসাফির দাম একটি জিঙে মাসাল্লাহ গেছেন, সফর শিক্ষা সফরে বাইরেছে, হ্যাঁ গাড়ি ঘোড়ার মধ্যে ছাত্রছাত্রীরা যে অবস্থা শুরু করে মাঝে মাঝে, হ্যাঁ ওই শিক্ষা সফরটা আবার মুসাফির করবেননি। মুসাফির এখন বলো আল্লাহ কোন সিরু ফিল আরদ, আল্লাহ তো বলছে তুমি ভ্রমণ করো, তুমি বিচরণ করো আমার। এরপর আবার কোরআন আয়াতে আবার আছে, শব্দ আছে, ওইটার দিকে আবার খেয়াল করতে বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মুনজিরিন আছে, মুকাজ্জিবিন আছে। নজর করো আমার সৃষ্টির দিকে, ইব্রত হাসিল করো, খেয়াল করো আমি কিভাবে সাজাইছি পৃথিবী। খেয়াল করে করে যখন 48 মাইল অতিক্রম হবে তোমার, 48 মাইল অতিক্রম হওয়ার পরে তুমি মুসাফির। তুমি কি মুসাফির? মানে কি কসর, নামাজ কি পড়বে? কসর পড়বে। এখন এই মুসাফির যারা যাবে দ্বীনের কাজে, দেশের স্বার্থে, দ্বীনের কাজে, সীমান্ত প্রহরী দেওয়া রাখছে, সীমান্ত পাহারা আছে, তাদের জন্য কোন কাজে যাইতেছে, তারাও মুসাফির। আল্লাহু আকবার বলেন। তারাও কি মুসাফির। এই মুসাফিরের দোয়া আল্লাহ কি কখনো ফেরত দেয় না। এরপর হচ্ছে মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো কি দেন না, ফেরত দেন না, দোয়া কবুল হয়ে যায়। মাজলুম যারা জুলুম অত্যাচারিত হবে তাদের দোয়া আল্লাহ কখনো কি দেন না, ফেরত দেন না। তাদেরকে বলা হয় মুস্তাজিবুদ দাওয়া। কি বলা হয় বলেন? মুস্তাজিবুদ দাওয়া। তাদের দোয়া আল্লাহ কখনো। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন আমাকে ডাকবা, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যখন কোনো মাজলুম আমাকে ডাক দেয় তখন আমি তার এত নিকটে চলে যাই, সে টেরও পায় না যে আমি তার এত নিকটে আছি। যখন কোনো মুসাফির ডাক দেয় আমি তার অনেক নিকটে চলে যাই। যখন তার বাবা মা কোনো দোয়া করে তখন অনেক নিকটে কি চলে যায়। তাহলে দোয়া ও মক্কুল ইবাদা হাদিস আসছে, দোয়া হচ্ছে ইবাদতের সার, ইবাদতের যে মগজ, এই মগজের নামটা কি? দোয়া। আর দোয়া ও সিলাহুল মুমিন হাদিসে আছে, যেটা বুলেটে ইয়া করতে পারে না, হ্যাঁ একটা দিলে একটাই হয়, বেশি হয় না। আর আল্লাহ রসুল বলছে দোয়া ও সিলাহুল মুমিন, অগণিত কোটি কোটি হাতিয়ার ফেল দোয়ার কাছে। আর দুনিয়ার হাতিয়ার একটা দিলে একটাই যাইবে, বেশি কি যাবে না।
আর রসুলের দোয়া কি বলছে? আর দোয়া সিলাহুল মুমিন, মুমিনদের হাতিয়ার কি হইছে? অগণিত কোটি কোটি হাতিয়ার এই মুমিনের দোয়ার কাছে ফেল, মুসাফিরের দোয়ার কাছে ফেল, মজলুমের দোয়ার কাছে ফেল, বাবা মার দোয়ার কাছে কি ফেল। তাহলে দোয়া তো করবো ইনশাল্লাহ, আমরা করবো তো। দোয়া কখনো